মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে বুধবারের সকাল 11টা মতন বাজে প্রায়। পরি স্কুলে চলে গেছে, পরীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালে। আজকে একটুখানি দই ভাত বানিয়েছিলাম, এখানে যেটা কার্ড রাইস বলে, সেই কার্ড রাইস বানিয়েই পাঠিয়ে দিয়েছি পরীকে। আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি, অনেকদিন বেরোনো হয়নি। একটুখানি ডিমার্টের দিকে যাব, তোমাদের সাথে শেয়ারও করব, আর তার সাথে কিছু ইনফরমেশনও শেয়ার করার আছে তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। আশা করছি তোমাদের হেল্পফুল হবে ইনফরমেশনটা। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ইনফরমেশনটাও তোমাদের কাজে লাগবে যারা জানো না তাদের জন্য। ঠিক আছে, চলো তাহলে বেরিয়ে পড়ি। আসছি মা, না এটা পুরো নাও। অনেকদিন পরেই বেরোচ্ছি, বেরোনো হয় না অনেক দিন। তাও মানা জানতে পারলে বলবে যে তুমি মামা একা ঘুরে চলে এলে, আমাকে নিয়ে গেলে না। চলো তাহলে ভিডিওটা এখানে বন্ধ করি, চাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এই জায়গাটা কোনোদিন আমাকে গাড়ি চাপিয়ে তোলো না, আজকে তুলছো, তাও গাড়ি উঠছে না, এতটাই খারাপ এখানটা ব্রিজটা। গাছপালা ব্যাঙ্গালোরে গাছপালা মানে এত রয়েছে, ভরপুর অক্সিজেনটা রয়েছে। একদম সিটির দিকে গেলেও সেখানেও চারিদিকে কিন্তু গাছ বসানো থাকে, আমি দেখেছি। সিটি তো মেন রোডে দেখবে এত গাছপালা বসানো চারিদিকে। এখন আমরা ডিমার্টে পৌঁছে গেছি। বেশিক্ষণ টাইম লাগে না যদিও আসতে, তাহলেও আবার হাঁটা রাস্তাও নয়, হেঁটে চলে আসার মতন রাস্তাটাও নয়। অটোতে আসতে গেলে 100 টাকা অটো ভাড়াও লেগে যায়। যাই হোক, এখন একটু কর্নফ্লেক্সের মিক্সচারগুলো দেখছিলাম। ব্রেকফাস্ট মিক্সচার হিসেবে রয়েছে, কিছুটা ড্রাই ফ্রুটসও দেওয়া রয়েছে। জানি না, ছবিতে তো দেওয়া রয়েছে, ভেতরে কতটা ড্রাই ফ্রুটস আছে সেটাও বোঝা মুশকিল। যাই হোক, ডিমার্টে আসার কারণ যেটা হলো মেন, যে গ্রসারির আইটেম। হ্যাঁ, তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা অন্য জায়গায় যেখানে ডিমার্ট রয়েছে, যারা ডিমার্ট শপিং করো, তারা জানো দোকানের তুলনায় ডিমার্টে প্রাইসটা অনেকটাই কম হয়। গ্রসারির আইটেমগুলো বিশেষ করে দামগুলো অনেকটাই কম হয়, যে কারণে ডিমার্টে আসা। আর আমি এই প্রথম যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম, তখন অনেক কিছু জিনিসপত্রের নামও জানতাম না, গ্রসারি আইটেম বলো, ডাল বা মশলাপাতিগুলো, তখন খুবই অসুবিধে হতো। জিনিসপত্র দোকানে গিয়ে নাম বলা, তখন হিন্দি বা কানাডা দুটোই ভালোভাবে জানতাম না, তখন খুবই অসুবিধা হয়ে যেত, কোনটাকে কী বলে জানতাম না। যাই হোক, এই ডিমার্টটা হওয়ার পর থেকে অনেকটা সুবিধেও হয়ে গেছে, নিজের মতন দাম হিসেবে জিনিসটা তুলেও নেওয়া যায়, আর যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়াও যায়। আর এখানে দামগুলো দেখাচ্ছিলাম, দামটা একটু কমও হয়। তেলের আইটেমগুলো যেগুলো রয়েছে, এদিকটা সব তেলই রয়েছে দেখলাম। আমাদের বাড়ির জন্য নেওয়াও হয়েছে কিছুটা। আর যাই হোক, এখন এত জিনিসপত্রের দাম বাড়ছে, মধ্যবিত্ত পরিবারের জন্য সামলানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কিছুটা হলেও যদি কম হয়, সেই আশাতেই আর কি ডিমার্টে আসা, যতটা জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া যায়। এই লঙ্কাগুলো কি লঙ্কা গো দেখি? এগুলো টক ঝাল মিষ্টি সব আছে, এখানে তেল একটু ভেজে টপটপ খেয়ে নেবে পুরো। হ্যাঁ, এরকম তো কোনোদিন শুনিনি, এরকম লঙ্কাও পাওয়া যায়। টক ঝাল মিষ্টি দেখো কি লেখা আছে, দেখো তাহলে বুঝতে পারবে কি করে খায় লঙ্কাটা। অল্প ভাজতে হয়, নর্মালি তো লেখা রয়েছে, কিছু তো এক্সট্রা কিছু লেখা নেই কি করে খেতে হয়। অল্প ফ্রাই করতে হয় একটু। আচ্ছা, টক ঝাল মিষ্টি মেশানো লঙ্কা, এরকম লঙ্কা আমি কোনোদিন দেখিনি। দেখো লঙ্কা ভালো করে খায়, এখানকার লোক খায় তো প্রচুর, দেখেছি তো। এটা পাপড় না ভালো দেখে নেবে নাকি দিদি একটা দেখো।
পিঙ্কে ও দাম হচ্ছে দেখো করে দেখে না ফিটিং করে দেখে না ভিতরে ঢুকে এইটা খুব সুন্দর লাগছে। এইটা নাও আর ওই লালটা লালটা নাও। নাও। যাও চলে যাও। থ্যাংক ইউ। দুটো যেচে বললো দুটো কুর্তি নিয়ে নাও। সবসময় খালি এখান থেকে যখনই কুর্তির কাছে আসি জামার কাছে জামা